হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মালদ্বীপ ট্যুরের পঞ্চম পর্ব। এখন আমরা আছি মাফুসি আইল্যান্ডে এবং আজ আমরা আপনাদের দেখাবো ওয়াটার অ্যাক্টিভিটি। হ্যাঁ, মালদ্বীপের সবচেয়ে আকর্ষণ হলো এই ওয়াটার অ্যাক্টিভিটি। আপনারা কোথা থেকে টিকিট করবেন, কত দিয়ে টিকিট করবেন, কিভাবে আপনার ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করবেন, কোন এজেন্সি থেকে কিনলে আপনাদের সবচেয়ে ভালো হবে, সব ডিটেলস আমরা এই ভিডিওতে তুলে ধরবো। মালদ্বীপে আসলে অবশ্যই ওয়াটার অ্যাক্টিভিটি করতে হবে, তা না হলে এই ট্যুরটাই যেন বৃথা। তো আর দেরি না করে ঝটপট পপকর্ন নিয়ে বসে পড়ুন এবং দেখতে থাকুন আমাদের মালদ্বীপ ট্যুরের পঞ্চম পর্ব। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমাদের সকালে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি এবং যে দেখি ঠিক বিচের পাশেই এজন্য এক বিশাল আয়োজন। অলরেডি ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, সকাল 7টা থেকে শুরু এবং সকাল 10টা শেষ। তো যে দেখি অনেক খাবারের একটা সমারোহ। ওখানে জাস্ট আমরা প্রথমে যে দেখলাম যেখানে কি কি খাবার আছে, যে দেখি এখানে অনেক আইটেম এবং অনেক দেশের ট্যুরিস্টরা এখানে যার যার মতন খাবার নিচ্ছে, যে যার মতন বসছে এবং ব্রেকফাস্ট করছে। আর বিশেষ করে এই ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক অপোজিটে, ঠিক সি বিচের পাশেই এরকম শেড করা এবং সবাই এখানে বসে ব্রেকফাস্ট করছে। আমরা ব্রেকফাস্ট শুরু করে দিলাম কারণ আমাদের একটু তাড়া আছে। আজ আছে আমাদের বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আমরা করব, যার জন্য আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম। ভিউয়ার্স, আজ আমাদের প্ল্যান হলো আমরা প্যারাসেলিং করব। এটা আসলে আমাদের ফার্স্ট টাইম আমরা ট্রাই করে দেখবো যে প্যারাসেলিংটা। আমরা অনেক এক্সাইটেড, আবার অনেক ভয়ও লাগতেছে যে কেমন লাগে। আমরা ব্রেকফাস্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যেখান থেকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি শুরু, সেই অফিসের কাছে। আর বিশেষ করে আমরা আমাদের এই ওয়াটার অ্যাক্টিভিটির টিকিটগুলো আমরা গত রাতেই কেটে রেখেছিলাম। আসলে আপনারা যখন প্ল্যান করবেন, আপনারা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম একদিন আগের করার জন্য, তাহলে আপনারা কনফার্ম টিকিট পেয়ে যাবেন। তা না হলে মাঝে মধ্যে কিন্তু টিকিট পাওয়া যায় না। এবার বলি টিকিটের কথা। গত পর্বে আমরা আপনাদের ক্লিয়ার দেখিয়েছিলাম যে কীভাবে আমরা টিকিট করছি এবং টিকিটের মূল্য কত, সেটা আমরা আবার আপনাদের রিপিট করছি। আমাদের টিকিট নিয়েছিল পার পারসন $70 করে, দুজনে নিয়েছিল $140। হ্যাঁ গাইস, অনেক টাইপের অ্যাক্টিভিটি আছে এখানে, প্যারাসিলিং, জেট স্কি, বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটি আছে, আপনার এখানে এসে নিতে পারবেন। ভিউয়ার্স, ফান টিউব। ব্রাদার, who drive you? So you can. আচ্ছা, এটাই ঠিকই করবে, চালাবে কি? ওই ভাই, You can have a seat. Yes. It's corner, okay? Hey, slowly. Yeah. Brother, please drive slowly, okay? This is on my first time. তুমি এক কোণারে বসো, আমি এক কোণারে বসি। আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল ফান টিউব এবং ফান টিউবে করে আমরা রওনা করলাম। আসলে প্রথম দিকে অনেক ভয় পাচ্ছিলাম, এটা মাঝে মধ্যে উল্টায় যায়, যার জন্য খুবই ভয় লাগছিল। প্রথম যখন আমরা উঠলাম আমাদের তো হার্টবিট বেড়ে গেছিলো, কিন্তু তারপর এটা যখন চলা শুরু হলো এত ভালো লাগছিল যে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না, এটা অসাধারণ। Far
হ্যালো ভিউয়ার্স, আমরা জেড স্কি করতে যাচ্ছি এখন। এটা আসলে আমাদের জীবনের লাইফে ফার্স্ট, এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবার আমাদের হচ্ছে জেড স্কি। আমরা আমাদের ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া একটু প্লিজ এটা আসতে যাবেন, আমরা কিন্তু নতুন। শুরু হলো আমাদের যাত্রা এবং যথেষ্ট এক্সাইটেড ছিলাম। আমি ছিলাম পিছনে, আমি চিন্তা করছিলাম যে আমি পড়ে না যাই। হ্যাঁ, কারণ আমরা যেতে যেতে দেখলাম ঠিক আমাদের ওই পাশে একটা টোটালি একটা জেড স্কি উল্টায় গেছে এবং যাত্রীও পড়ে গেছে নিচে। কিন্তু এখানে খুব ভালো মাপের ওরা আপনার লাইফ সাপোর্টগুলো ইউজ করে, যার জন্য মনে করেন যে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এখানে মোটামুটি যথেষ্ট আকারে এরা সচেতন। ফান টিউব শেষ করলাম, জেড হুইস্কি শেষ করলাম, এবার হচ্ছে প্যারাসিলিংয়ের পালা। আর প্যারাসিলিং করতে গেলে আপনাকে এক ঘাট থেকে ঠিক মাফুসির যে প্রথম যে ঘাটটা ছিল সেই ঘাট থেকে আমরা এখান থেকে বোটে উঠবো এবং আমরা রওনা করব এই স্পিড বোটে করে ঠিক এই বিচের মাঝামাঝিতে, এবং ওখান থেকে আমাদের প্যারাসিলিংটা শুরু হবে। তো বিশেষ করে যখন মনে করলাম প্যারাসিলিং আর এটা হচ্ছে আমাদের জীবনের ফার্স্ট, তখনই মনে করেন যে আমাদের হার্ট বিট বেড়ে যাচ্ছিল যে না কি হয়। আর স্পিড বোটে ওঠার পরে স্পিড বোটটা ছেড়ে দিল এবং স্পিড বোটে কিন্তু খুব হাই ভলিউমে মিউজিক বাজে। আমি মিউজিকটা হাইড করে দিলাম, কারণ জাস্ট এটা মিউজিকটা বাজলে এটা কপিরাইট হয়ে যাবে, যার জন্য হাইড করে দিলাম। এবং যেতে দেখলাম, দেখেন এখানে একটা অ্যাক্টিভিটি চলতেছে। মাফুসি আইল্যান্ডে আপনি যেদিকে তাকাবেন সব দিকে দেখবেন ওয়াটার অ্যাক্টিভিটি চলছে। বিশেষ করে এখানে সবাই আসে মজা করতে, মাস্তি করতে। আর বিশেষ করে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য সবচেয়ে বেস্ট হলো মালদ্বীপ। আমরা টোটাল 2টা গ্রুপ একসাথে স্পিড বোটে উঠেছিলাম। প্রথমে অ্যাক্টিভিটি তারা প্রথমে করবে, তারপরে আমরা করব। তো এটা আমাদের জন্য ভালো হলো যে আমরা একটু দেখে নিলাম যে আসলে কীভাবে এইটার ফর্মালিটিস, কীভাবে এটা ফ্লাই করে, এবং তারপরে আমরা উঠব। ভিউয়ার্স, এবার আমরা শুরু করব। খুব সাহস দেখাচ্ছি কিন্তু মনে মনে অনেক ভয় পাচ্ছি, বিশেষ করে এটা আমার প্রথম প্যারাসিলিং। তবে আমরা যতটুকু জানি যে মালদ্বীপ যথেষ্ট সিকিউরিটি, এটা হচ্ছে আপনার মনে করেন এখানে যথেষ্ট নিরাপত্তা আছে এবং ওরা অনেক কিছুই মেনটেন করে। তারপরেও যেন প্রথমবার যেহেতু অনেক ভয় লাগছিল, অনেক এক্সাইটেড ছিলাম, তারা আমাদের বেল্ট পরায় দিল। হ্যাঁ, বেল্ট পরায় দিচ্ছে, চেক করতেছে, আর আমরা মনে মনে আল্লাহকে ডাকতেছি যে কি হয়। মালদ্বীপ ট্যুরে আসার আগে আমি ইউটিউবে দেখলাম যে প্যারাসিলিংয়ের বিষয়টা, তো দেখলাম যে একজন বাংলাদেশি ইউটিউবার সে প্যারাসিলিং করার সময় যখন সে সমুদ্রে পা ছোঁয়াবে, ঠিক পা ছোঁয়ানোর মুহূর্তে সে পানিতে পড়ে যায়। ঠিক আছে, এটা খুব ভয়াবহ ছিল, জাস্ট এই জন্য খুব ভয় পাচ্ছিলাম। ভিউয়ার্স, এই এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করার মতন না। এখানে নিজেরা না আসলে এক্সপিরিয়েন্সটা পাবেন না। অদ্ভুত সুন্দর এবং এত সুন্দর নীল পানি। এই রানী, কি অবস্থা, কেমন লাগতেছে? হাই, সুবহানাল্লাহ। অন্য রকমের এক্সপিরিয়েন্স। নিচে পানি দেখুন, চোখের চশমাগুলো দেখতে পারো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সুন্দর পানি যে আমি পা তুমি সোজা রাখো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সৌন্দর্য এত সুন্দর আসলে এটা এখানে না আসলে এই যে সমুদ্রের সৌন্দর্যটা প্যারাসিলিংটা আসলে পাখির ডানায় হেই রানী কেমন লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ প্রথমে যেরকম মনে করছিলাম প্রথমে খুব ভয় পাচ্ছিলাম আসলে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা না আসলে এটা আপনি বুঝতে পারবেন না তাই না মনে হচ্ছে পাখির মতো উড়ে যায় নীল পানি এই জায়গাটা পানি কিন্তু অনেক ডিপ বুঝছো তাই না ওই যে ওইদিকে পানি দেখো আমাদের নিচের সামনেগুলো ভিউয়ার্স এই জায়গাটার পানিটা দেখেন এই জায়গাটার সাগরের পানিটা কিন্তু নীল একদম ডিপ নীল কালার তার মানে এখানে হচ্ছে আপনার বেশ ভালোই ডিপ আছে কিন্তু আমাদের ওই সাইডটা দেখেন ওই দূরে দেখা যাচ্ছে দূরের ওই সাইডটা কিন্তু পানিটা কিন্তু স্কাই কালার মানে একদম লাইট স্কাই কালারের ডিপ স্কাই ওখানে এক পানির গভীরতা কম এখানে পানির গভীরতা অনেক বেশি আমরা হেলিকপ্টার আসলে অসাধারণ এক কথায় অসাধারণ আসলে জীবনে একবার হলেও অন্তত এই প্যারাসিলিংয়ের এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত হতে পারে মালদ্বীপ তা নাহলে কক্সবাজার যে কোনো একটা জায়গায় আমাদের উচিত এই এক্সপিরিয়েন্সটা নেওয়া প্যারাসিলিং করার সময় এবার হচ্ছে একটা অপশন হচ্ছে পা ছোঁয়াবো পানিতে আমরা পা ছোঁয়াবো প্যারাসিলিংটা আস্তেই করে প্যারাসুটটা নিচের দিকে নামাবে এবং আমরা পা ছোঁয়াবো তো এই ব্যালেন্সটা অনেক সময় রাখতে পারে না যার জন্য অনেক সময় প্যারাসুট সহ এটা পানিতে পড়ে যায় তা সুবহানাল্লাহ আমাদের ঠিক এই মুহূর্তটা খুবই ভয় লাগছিল কিন্তু আমরা অনেক এনজয় করতেছিলাম ও আর বিশেষ করে যারা এগুলো অপারেট করে তারা হচ্ছে অনেক দক্ষ যার পরে আমার একটু কনফিডেন্ট ছিল যে না কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না কারণ তারা যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স তাদের আছে আর কি আমরা এখন পানি ছোঁয়াবো ও দেখছো কি নোনা পানি তো ভিউয়ার্স আপনারা যারা মালদ্বীপে আসবেন তারা অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলো করবেন এই যে আপনার ফান টিউ জেট স্কি তারপর কারাওকে প্যারাসিলিং এগুলো অবশ্যই আপনারা করবেন তা নাহলে আপনাদের অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন আসলে এই অভিজ্ঞতাটা শেয়ার করার মতন না হয়তো আপনারা দেখতেছেন দেখে আপনারা এটা দেখে এনজয় করতেছেন কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যাল যদি আপনারা করতে পারেন তাহলে মনে করবেন যে আপনাদের মালদ্বীপ ট্যুর সাকসেস ভিউয়ার্স এবার হচ্ছে এক্সাইটেড এবার হচ্ছে আমরা কারাওকে করব আমরা বোট ড্রাইভ করব এবার মনে করেন যে কোনো অপারেটর থাকবে না এবার আমি এবং রানী আমরা দুইজন হচ্ছে এটা ড্রাইভ করব এবং বিশেষ করে দেখেন এখানে পানির কি পরিমাণে ঢেউ আর বিশেষ করে আমি কিন্তু সাঁতার পারি না যার জন্য খুব ভয় লাগছিল আর কি তারপরেও রানী যেহেতু সাঁতার পারে ও বললো না কোনো সমস্যা নেই চলো যাই ও খুব এক্সাইটেড ছিল যার জন্য আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে উঠে পড়লাম Okay. Brother, please. You can start. We already started. আবার কই আর লাগবে না অলরেডি আমরা শেষ করলাম আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি
আমরা চলে যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে। আর বিশেষ করে আপনি যখন মনে করেন হেঁটে যাবেন মাফুসি আইল্যান্ডের, আপনি কিন্তু এই পাখিগুলো আপনার চোখে পড়বে। বিভিন্ন হোটেলের সামনে, রেস্টুরেন্টের সামনে এগুলো চুপচাপ বসে আছে। তো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের হোটেলের দিকে এবং আপনাদের দেখাবো যে এখানে একদম টপ রূপে যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আমরা একটু সুইমিং করব এবং তারপর সুইমিং করার পরে আমরা সরাসরি চলে যাবো বিচে গোসল করতে। এটা হচ্ছে দেখেন একদম সুইমিং পুল, একদম টপ রূপে। এবং যখন আপনি এর উপরে যখন উঠবেন তখন এখান থেকে ঠিক আপনি মাফুসি আইল্যান্ডটা দেখতে পাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছি 3 কোণা টাইপসের, এটা আসলে নিচ থেকে অত বোঝা যায় না। আর আপনি একদম সুইমিং পুলের ওখানে গেলে আপনি ফুল মাফুসি আইল্যান্ডটা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। অ্যারিনা হোটেলের ঠিক এরকম টপ রূপে আপনি আসলে এখান থেকে আপনি ইনফিনিটি সুইমিং পুল পাবেন। Hi. Hi. No, good stuff. No, good stuff. What's your name? Mirror. 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 Oh. ইনফিনিটি সুইমিং পুলে মনে হয় যে আপনার সাগর এবং সুইমিং পুল দুইটা জন্য মিশে একাকার হয়ে গেছে। এবার আমরা সময় কাটাবো হচ্ছে ঠিক বিচের পাশে, এখানে বসবো, কিছু একটা খাবো এবং তারপর আমরা সুইমিং করব। কি রে, আমিও গেছি চামে জামে মারতেছি কি। ভিউয়ার্স, এ হচ্ছে 600 টাকা বাংলাদেশের টাকায়। দেখছেন অবস্থা, চেয়ারও দেখেন ড্রাইভার। দেন ভাইয়া, এখানে দেন। থ্যাংক ইউ। এই নাই নাই না, সুগার নেই। তোমার ইয়ে চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন, এটা হচ্ছে বিকেনি বিচ, এটা হচ্ছে রানী, আর আমি হচ্ছে আজিম। ও দেখা গেছে রোড। তো ভিউয়ার্স, আজকের গল্প এ পর্যন্তই। যারা আমাদের এই ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, তাতে করে পরবর্তীতে আমরা যখন নতুন কোনো ভিডিও দিব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন। আল্লাহ হাফেজ।